শনিবার গভীর রাতে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ নম্বর হস্টেলের বারান্দার ওপর থেকে উদ্ধার হয়েছে একটি শাখামুটি বা শঙ্খিনী সাপ। ওই হস্টেলের এক ছাত্র বাথরুম থেকে বের হতে গিয়ে হঠাৎই তার চোখে পড়ে যায় একটি সাপ বারান্দার ওপর অবস্থান করছে। এরপর ওই ছাত্রটি সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করে সহপাঠীদের ডাকলে তারাও মুহূর্তে ওখানে এসে উপস্থিত হন। তাদের সকলেরই চোখে পড়ায় সকলে উদ্বিগ্ন হয়ে ওঠেন। ফলে একজন ছাত্রের কাছে একটি নম্বর থাকায় ওই নম্বরে ফোন করে ডাকা হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অঙ্কুর দাসকে। আর ওই ফোন পেয়ে গ্রিন জলপাইগুড়ির টিম ওই হস্টেলের বারান্দায় পৌঁছে যায়। অবশ্য মিনিট 15-র মধ্যে ওখানে পৌঁছে গিয়ে সেই শঙ্খিনী সাপটিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার টিম। তারপর আতঙ্কমুক্ত হন হস্টেলের ছাত্ররা বলে জানান হস্টেলের আবাসিক তথা কলেজের ছাত্র অঙ্কিত সেনগুপ্ত। তারা সকলেই অঙ্কুর দাস সহ ওই টিমের সবাইকে কুর্নিশ জানান। এ ব্যাপারে ওই সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, তারা সাপের উপস্থিতির সংবাদ পাওয়ার পরই মুহূর্তের মধ্যে চলে আসেন হস্টেলের ভেতর। শেষে সাপটিকে উদ্ধার করে তাদের নিশ্চিন্তি করে দিতে পারায় ভালো লাগছে বলে জানান তিনি। তবে সাপটিকে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানান ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। আসলে এই দুদিন ধরে দারুণ বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ কিছুদিন ধরে চরম গরম দেখা যাচ্ছিল জলপাইগুড়িতে, যা কিনা 36-37 ডিগ্রি সেলসিয়াসের মতো। ফলে চারদিক গরম হয়ে ওঠায় সাপেরা এদিক ওদিক বেরিয়ে পড়ছে খাবারের সন্ধানে বলে বিশেষজ্ঞদের অভিমত, যে কারণে বিভিন্ন স্থানে সাপেদের দেখা মিলছিল। তাছাড়া শঙ্খিনীর যা স্বভাব তাতে যে কোনো ক্ষেত্রেই বিপদ হতে পারে। আর জলপাইগুড়ির মতো ক্লাইমেটে এদের বসবাস ও চড়ে বেড়ানো লক্ষ্য করা যায়। একটাই সুবিধে, এরা খুব ধীর গতিতে চলে, এমনিতেই শান্ত স্বভাবের হয়ে থাকে এরা। এদের গায়ের রং হলুদ কালো, মোটা ডোরা কাটা। অনেকে আবার একে ভোতালেজ কেউটেও বলে থাকে। ইংরেজিতে এর নাম ব্যান্ডেড ক্রেট। বলা যেতে পারে এই সাপের বিস্তৃতি দেখা যায় ভারতীয় উপমহাদেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। এরা লম্বায় 6-7 ফুটের মতো হয়। তবে শঙ্খিনীদের সহজেই চিহ্নিত করা যায় তাদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ ডোরা কাটা দাগ দেখে। সদ্য প্রস্ফুটিত অবস্থায় এদের দৈর্ঘ্য 20 থেকে 40 সেন্টিমিটার হয়। সাধারণত মানুষকে এড়িয়ে চলাই এদের স্বভাবের মধ্যে পড়ে। এমনকি বিরক্ত করলে শরীরকে পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। এই সাপ সমতল ভূমির উন্মুক্ত স্থানেই বাস করে। আবার পাহাড়ি জলস্রোতেও এদের দেখা যায়। স্ত্রী শঙ্খিনী সাপ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে 4 থেকে 14টি ডিম পাড়ে। 61 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা সাপ বের হয়। এ ধরনের শঙ্খিনী সাপ ভারত ছাড়াও নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই প্রভৃতি দেশে বাস করে। সে যাই হোক, এদিকে জলপাইগুড়িতে আবার দুদিন ধরে বৃষ্টির পরিবেশ লক্ষিত হওয়ায় হয়তো শঙ্খিনী সাপেরা রাতের দিকে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ছে। তারই একটা হয়তো কোনোভাবে ওই ছেলেদের হস্টেলের বারান্দায় পৌঁছে গেছে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতর। তাছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজের নানা জায়গায় ছোট ধরনের ঝোপঝাড়ও লক্ষ্য করে থাকছেন অনেকে। আবার কলেজের এক পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী রুকরুকা এবং পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে করলা নদী। যাই হোক, হস্টেলের বারান্দা থেকে গভীর রাতে শঙ্খিনী সাপ উদ্ধার হওয়ায় ছাত্ররা নিশ্চিন্তি হতে পেরেছে বলে তারা জানিয়েছেন। তবে হস্টেলের বারান্দায় আলো না থাকলে ওই সাপটিকে হয়তো চোখেই পড়তো না কারো, তখন হয়তো আরো বিপত্তি বাড়তো। যাক, তেমন অবস্থা যখন ঘটেনি সেটাই রক্ষা। আমরা খুব প্যানিকড হয়ে গেছিলাম এবং আমরা গ্রিন জলপাইগুড়ি এনজিওকে আমরা ইনফর্ম করি এবং তারা এসে সাপটিকে রেস্কিউ করে এবং আমরা এখন খুব রিলিফড। এত রাতে করার জন্য আমি তাদেরকে কুর্নিশ জানাই যে তারা এত রাত্রে তারা টাইম বার করে আমাদের যে ছাত্রদের ওয়েলফেয়ারের জন্য তারা এসেছে, তাদেরকে আমরা সত্যিই কুর্নিশ এবং আসার পরে আমরা সাপটাকে উদ্ধার করতে পেরেছি এবং স্টুডেন্টদের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেই আতঙ্ক থেকে তাদেরকে মুক্ত করতে পেরেছি। এটা আমাদের কাছে ভালো লাগছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।